অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলকে রীতিমতো বিস্মিত করেছে ইয়েমেনি যোদ্ধারা। এই হামলার মাধ্যমে তারা যেন হয়ে উঠেছে দ্বিতীয় ইরান, কারণ চলতি বছরেই ইরান একই অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করেছিল। বিশেষজ্ঞরা ধারণা করছেন ইরান সরাসরি ইসরায়েলের সাথে যুদ্ধে না জড়িয়ে ইয়েমেনকে দিয়ে যুদ্ধ চালানোর কৌশলী সিদ্ধান্ত নিয়েছে, আর সেই কৌশলী চালের অংশ হিসেবে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র আর যুদ্ধযন্ত্র ইয়েমেনে সরবরাহ করছে তেহরান। ইরানের এই কৌশলী খেলায় কোনো ধরনের হিসাব মেলাতে পারছে না ইসরায়েল, এমন মন্তব্যই দেখা যাচ্ছে বিশেষজ্ঞদের লেখনীতে। তাদের মতে এতদিন ধরে ইয়েমেন মাঝে মধ্যে দুর্বল হামলা চালিয়ে আসছিল ইসরায়েলে, বিশেষ করে ইসরায়েলের বিমানবন্দরগুলো ছিল ইয়েমেনি যোদ্ধাদের টার্গেট। তবে হঠাৎ করে চলতি মাস থেকে ইয়েমেনের আঘাতগুলো ভয়ঙ্কর হয়ে উঠেছে বলে মন্তব্য করছেন আন্তর্জাতিক মিডিয়া। ইসরায়েলকে ঘায়েল করতে ইরানের এই কৌশল বেশ কার্যকর হতে পারে বলে মনে করছেন সমরবিদরা, কারণ ইয়েমেনে প্রায় প্রতিনিয়তই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মাঝে মধ্যে ইসরায়েলের বড় হামলায় কেঁপে উঠছে দেশটি। এমন অবস্থায় সরাসরি যুদ্ধে না জড়িয়ে ইয়েমেনের মাধ্যমে ইসরায়েলকে ঘায়েল করার পরিকল্পনাকে চমকপ্রদ বলে মন্তব্য করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। গেল 22 আগস্ট গভীর রাতে তেল আবিবে চালানো হামলায় ইয়েমেনিরা এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF স্বীকার করেছে তাদের 4 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, মার্কিন থার্ড, আলোচিত আয়রন ডোম, অ্যারো ও ডেভিড স্লিং কোনোটিই মিসাইলটিকে থামাতে পারেনি। ফলে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো শহর। পরে ইসরায়েলি বিমান বাহিনীর অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। হামলায় ব্যবহার করা হয় ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সাধারণ মিসাইলের চেয়ে এটি অনেক ভয়াবহ, কারণ ভূমি থেকে 7-8 হাজার মিটার উচ্চতায় পৌঁছে এটি ছোট ছোট ওয়ারহেড বা সাবমিউনিশনে বিভক্ত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মুহূর্তেই ঘটে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। এই বৈশিষ্ট্যের কারণেই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি গণমাধ্যম। 2 বছরের সংঘাতে এবারই প্রথমবারের মতো ইয়েমেন ক্লাস্টার মিসাইল ব্যবহার করল। এতদিন পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ কিছু পরাশক্তির কাছেই এই অস্ত্র ছিল। মধ্যপ্রাচ্যে এর মালিক ইরানও। 2021 সালে মাত্র 12 দিনের যুদ্ধে এই সমরাস্ত্র ব্যবহার করে ইসরায়েলকে বিপর্যস্ত করেছিল তেহরান। বিশ্লেষকদের মতে এবার ইয়েমেনিদের হাতে সেই অস্ত্র তুলে দিয়েছে ইরান, যাতে ইসরায়েলকে চাপে রাখা যায়। এই ঘটনায় স্পষ্ট হয়েছে ইয়েমেন এখন আর সাধারণ যোদ্ধা বাহিনী নয়, বরং ইরানের মতো আধুনিক প্রযুক্তি নির্ভর এক শক্তিশালী সামরিক শক্তিতে রূপ নিচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন ভারসাম্য তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।